আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই অনুষ্ঠান যারা দেখছেন, সিলেটি অনলাইনের পক্ষ থেকে আমি রূপ আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আমরা আজ অবস্থান করছি সিলেট নগরীর জিন্দাবাজারে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে জিন্দাবাজারের এই রাস্তার ভোগান্তি, যে ট্রাফিক আইনের যে নির্দেশনা যেগুলো রয়েছে, অনেকেই জানেন না যে এই আইন কিভাবে মানতে হয় এবং কীভাবে রাস্তা পারাপার করতে হয়। আমরা এক ভাইয়ের সাথে আলাপ করব যে জেব্রা ক্রসিং মানেটা কি। ভাই প্লিজ। জেব্রা ক্রসিং হচ্ছে ওইটাকে আমরা রাস্তা পারাপারের যেটা। থ্যাংক ইউ ভাই। জেব্রা ক্রসিং কি? জি, রাস্তা ফুটপাথ যারা ব্যবহার করে তাদের জন্য রাস্তা পারাপারের জন্য যে ব্যবস্থাটা, এটি জেব্রা ক্রসিং। থ্যাংক ইউ। জেব্রার মতো জেব্রা ক্রসিং ভাই, জেব্রা ক্রসিং কি? জি, জেব্রা ক্রসিং কি? বুঝি নাই আপনার কিছু। জেব্রা ক্রসিং না, চিনি নাই। জেব্রা ক্রসিং কি? জেব্রা ক্রসিং কি? বুঝছি না আপনার কথা। জেব্রা ক্রসিং। জি, জেব্রা ক্রসিং কি? জেব্রা ক্রসিং বলতে মানে গাড়ির ডিপার্টমেন্টের যে কথা জিজ্ঞাসা করানি, ক্রস করা তো দীক্ষা করতে হইব। দর্শক, আপনারা দেখছেন যে আমরা বেশ কয়েকজন অটো চালকের সাথে আমরা কথা বলছি যে জেব্রা ক্রসিং কি। ওরা এখনও পর্যন্ত জেব্রা ক্রসিং সম্পর্কে ওরা কিছুই জানে না। আমরা সামনের দিকে আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করছি। দর্শক, 2019 সালে 29 জুলাই ঢাকার বিশ্ববিদ্যালয় দুজন ছাত্র রাস্তা পারাপারের সময় মর্মান্তিক গাড়ি অ্যাক্সিডেন্টে ওরা মৃত্যুবরণ করে। এই মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপাময় ছাত্রছাত্রীরা মিলে আন্দোলন গড়ে তোলে। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে দীর্ঘ 9 দিনের আন্দোলনের এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বিভিন্ন জেলায় এবং ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় এই জেব্রা ক্রসিংয়ের এই নীতিমালা নিয়ে আসে এবং প্রতিটি জেলায় জেব্রা ক্রসিং তৈরি করা হয়। আমরা দেখেছি সিলেটের বিভিন্ন মোড়ে এখনও পর্যন্ত জেব্রা ক্রসিং নেই। দু একটা জায়গায় আছে, কিন্তু এখনও পর্যন্ত সিলেটের অনেক মানুষ জানে না জেব্রা ক্রসিং কী এবং এটা কীভাবে ব্যবহার করা হয়। আমরা এর সামনে আপনাদেরকে জেব্রা ক্রসিং দেখানোর চেষ্টা করব এবং আমরা ট্রাফিক পুলিশের জেব্রা ক্রসিং সম্পর্কে জানার চেষ্টা করব, ওরা কী বলে এবং কেন এই সিলেটের জনসাধারণ জেব্রা ক্রসিং এবং ট্রাফিকের এই নির্দেশিকা এবং বিভিন্ন চিত্র, রোডের বিভিন্ন চিত্র কেন ওরা জানে না এবং জনসচেতনতার জন্য ওরা কী করে, আমরা তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখছেন আমরা জিন্দাবাজার থেকে আম্বরখানা রোডের দিকে আমরা এগোচ্ছি। আমরা দেখানোর চেষ্টা করছি যে রোডের মধ্যে যে সাদা দাগ দিয়ে যে যাতায়াতের জন্য যে ক্রস দেওয়া হয় এবং যে লাইন টানা হয়, এটাকে জেব্রা ক্রসিং বলা হয়। যারা রোডের এপার থেকে ওপারে যাওয়ার জন্য যেতে চায়, তারা এই জেব্রা ক্রসিংয়ের উপর দিয়ে যেতে হয়। আমরা সিলেটি অনলাইনের পক্ষ থেকে গত 4-5 দিন প্রায় 100 অটো রিক্সা এবং বিভিন্ন মাইক্রোবাস বিভিন্ন ড্রাইভারের সাথে আমরা কথা বলে যে বিষয়টি আমরা
জানতে পেরেছি যে জেব্রা ক্রসিং কি মূলত অনেকেই মানে এই বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেন নাই। আমরা ট্রাফিক বিভাগ থেকেও এই বিষয়ে কী করণীয়, কীভাবে এই মানুষগুলোকে সচেতন করতে হয় এই বিষয়ে আমরা জানার চেষ্টা করেছি। আমরা আপনাদেরকে অবশ্যই এই বিষয়টা নিয়ে আরও আপডেট জানাচ্ছি। আপনারা দেখতে থাকুন। বিশেষ করে সিলেটের আম্বরকানা, চৌবাট্টা, রেকাই বাজার, বন্দর, জিন্দাবাজার মোড়ে এখনও পর্যন্ত জেব্রা ক্রসিংয়ের কোনো রেখা টানা হয়নি। এতে করে বিভিন্ন সময়ে এইসব মোড়ে বিভিন্ন পথচারীরা রাস্তার এই প্রান্ত থেকে ওই প্রান্তরে যেতে চাইলেও অনেক ভোগান্তির শিকার হতে হচ্ছে। একটি অনুসন্ধানে দেখা গেছে যে বাংলাদেশের গত 1 বছরে এই রাস্তা পারাপারে প্রায় 6 থেকে 7 হাজার লোক মৃত্যুবরণ করে। আপনারা দেখছেন যে সিলেট সরকারি মহিলা কলেজের একদম গেটের সামনে এই যে জেব্রা ক্রসিং মানে আলপনা এখানে রেখা টানা হয়েছে যাতায়াতের জন্য। কিন্তু আমরা অনেক পথচারী এবং অনেক অটো এবং রিক্সা ড্রাইভারদেরকে এই বিষয়ে জানতে চাইলে ওরা কেউ মানে সঠিক কোনো জবাব দিতে পারেনি এবং জেব্রা ক্রসিং সম্পর্কে ওরা কিছুই বলতে পারেনি। আমরা সামনে আরও কিছু পথচারী এবং ড্রাইভারদেরকে আমরা এ বিষয়ে আমরা জিজ্ঞাসা করব যে জেব্রা ক্রসিংটা কি। আসসালামু আলাইকুম। আমরা ভাই জেব্রা ক্রসিং কি, এই যে জেব্রা ক্রসিং কি বুঝছি না, জিনিসটা বুঝছি না প্লিজ। জেব্রা ক্রসিং কি? জেব্রা ক্রসিং আসলে আমি জানি না জেব্রা ক্রসিং। ভাই প্লিজ জেব্রা ক্রসিং কি? জেব্রা ক্রসিং হলো আপনার যাত্রী প্রতীক বরাবরের রাস্তা। থ্যাংক ইউ। আমরা সিলেটি অনলাইনের পক্ষ থেকে সিলেটের নগরীর সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হকের দৃষ্টি আকর্ষণ করছি যে সিলেটের বিভিন্ন মোড়ে এখনও পর্যন্ত জেব্রা ক্রসিং দেওয়া হয় নাই। এতে করে সিলেটের জনসাধারণ ভোগান্তির শিকার হচ্ছেন। আমরা অনেকের সাথে এ বিষয়ে কথা বলে আমরা জানতে পেরেছি যে এই জেব্রা ক্রসিং না থাকায় রোডের এক প্রান্ত থেকে এক সাইড থেকে অন্য সাইডে যাওয়া অত্যন্ত কঠিন হয়। দিনে দিনে গাড়ি বাড়ছে, তাই যানজট লেগে থাকে। এতে করে রাস্তা পারাপারে অনেক ভোগান্তির শিকার হতে হচ্ছে। আমরা আজকে একজন রাইড শেয়ারিং বাড়ির সাথে কথা বলেছিলাম, তাকে বলছিলাম যে জেব্রা ক্রসিং কি। সে আমাকে জানিয়েছিল যে ভাই জেব্রা ক্রসিং হচ্ছে, জেব্রা ক্রসিং কি আপনি আমার অ্যাপসে মেসেজ করেন, আমি আপনাকে জেব্রা ক্রসিংয়ে নিয়ে যাব। এই হলো আমাদের আজকের এই ট্রাফিক আইনের এই অবস্থা যে এখনও পর্যন্ত মানুষ যে রাস্তা পারাপারের যে চিহ্ন, সাদা চিহ্ন, এই চিহ্নটাই যে জেব্রা ক্রসিং এটাই অনেকে জানে না। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে জেব্রা ক্রসিং কী এবং
কীভাবে সচেতনতামূলক এক রাস্তার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আপনি হেঁটে হেঁটে পার হবেন, এই বিষয়ে আমরা তুলে ধরার চেষ্টা করছি। জেব্রা ক্রসিং কি? হ্যাঁ, জেব্রা ক্রসিং কি? সাপলা কোচিং কে? জেব্রা ক্রসিং কি? কপলা কোচিং কে? জেব্রা আমরা এখন অবস্থান করছি চৌবাট্টা। আমরা চৌবাট্টায় আরও বেশ কয়েকজন পথযাত্রী এবং ড্রাইভার চালকের সাথে কথা বলবো যে জেব্রা ক্রসিংটা কি। আসসালামু আলাইকুম। জেব্রা ক্রসিং কি? হ্যাঁ, জেব্রা ক্রসিং কি? ভাষা বুঝি নাই। ওই যে রাস্তা পারাপারের জন্য যে একটা দাগ দেওয়া হয়, এটা হয় জেব্রা ক্রসিং। এটা কিতা মূলত কিতা এটা? এইটা তো আমি রাস্তা জেব্রা ক্রসিং কি? জি জেব্রা ক্রসিং, জেব্রা ক্রসিং কি? জেবনা করছি বুঝি নাই ভাষা বুঝি না। জেব্রা ক্রসিং কি? জেব্রা ক্রসিং কি? কইতে পারি না। এই ভাষাটা বুঝি না। কেউ আছে আমরা করছি। এই ভাই এই আমরা সিলেটের বিভিন্ন রোড ঘুরে আমরা দেখেছি যে সিলেটের বিভিন্ন রোডে জেব্রা ক্রসিং দু একটা থাকলেও এখানকার জনসাধারণ এবং চালক ওরা জানে না যে জেব্রা ক্রসিংকে, এবং জেব্রা ক্রসিংয়ের এই যে দাগ যেটা আছে সে দাগটা ওরা জানে না। ভাই জেব্রা ক্রসিং কি? জেব্রা ক্রসিং কি? যে জেব্রা ক্রসিং কি? জেব্রা ক্রসিং ওই তো ঘুরিয়ে আসলাম, বুঝতে পারছি না। জেব্রা ক্রসিং জানেন না? জেব্রা ক্রসিং ওই তো ঘুরিয়ে ওইদিকে আসলাম, যে ঘুরিয়ে টানটা নিলাম ওই। থ্যাংক ইউ। সিলেট আমার শহর, আর এই সিলেটের বর্তমানে রাস্তাঘাটে চলাফেরার দুরবস্থা অত্যন্ত কঠিন এবং মর্মান্তিক। যে আমরা এখনও এই সিলেটকে আমরা আধুনিক বা ডিজিটাল সিলেট বলি, কিন্তু এখনও পর্যন্ত যে এখানকার মানুষ এখনও পর্যন্ত জানে না যে জেব্রা ক্রসিং কি। বেশিরভাগ মানুষ আমরা এ পর্যন্ত আপনাদেরকে আমরা যে বিষয়টা নিয়ে রাস্তায় দাঁড়িয়েছি, এখনও পর্যন্ত আমরা এর সঠিক উত্তর খুঁজে পাইনি। দর্শক,
আমরা এখন একজন রিক্সা চালকের সাথে আমরা কথা বলবো। আর যে জিনিসটা আমি বলছিলাম যে ডিজিটাল নগরীগুলার প্রত্যয় নিয়ে সিলেট সিটি কর্পোরেশন যেভাবে সামনের দিকে এগিয়েছে, আমরা মেয়র আরিফুল হক চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করছি যে সিলেটের যে মোড়ে এ পর্যন্ত জেব্রা ক্রসিংয়ের আওতা জেব্রা ক্রসিং দেওয়া হয় নাই, এই জেব্রা ক্রসিংটা দেওয়ার জন্য আমরা সিলেটি অনলাইনের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি। আমরা আশা করব যে মেয়র সাহেব অতি দ্রুত মানুষের নিরাপত্তা এবং আলো স্বল্পতার জন্য এখানে হয়তো আমরা ঠিকমতো রাস্তার দৃশ্যটা দেখাতে পারছি না। আমরা চৌবাট্টা থেকে রেকাবি বাজারের রোডে যাচ্ছি। তো আমি যেমনটি বলছিলাম যে সিলেটের আম্বরকানা, রেকাবি বাজার, চৌবাট্টা, জ্যোতিমার পয়েন্ট, এইসব পয়েন্টে এখনও পর্যন্ত জেব্রা ক্রসিংয়ের হয় নাই। জেব্রা ক্রসিং এই মার্কটা দেওয়ার জন্য আমরা সিলেটি অনলাইনের পক্ষ থেকে আরিফুল হক চৌধুরীকে আমরা অনুরোধ জানাচ্ছি। আমরা একজন ট্রাফিক ভাইয়ের সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জেব্রা ক্রসিং সম্পর্কে আপনি একটু বলেন। জেব্রা ক্রসিং মানে হচ্ছে যখন যাত্রীরা পার হবে তখন সিগন্যাল দিয়ে পার হবে এবং গাড়ি স্লো হয়ে থাইমা যাবে, এটা হচ্ছে জেব্রা ক্রসিংয়ের নিয়ম। যাত্রীরা কি এটা মানবে না এই চালকরা মানবে? মানবে তো চালকরা, গাড়ির চালকরা মানবে। অধিকাংশ চালকরাই ড্রাইভিং রুল জানে না, এই জন্য এই সমস্যাটা তৈরি হয় বেশি, যে যাত্রী যখন সিগন্যাল দেয় তবুও এরা সিগন্যাল মানে না। আপনার অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। মর্মান্তিক দুর্ঘটনা থেকে আপনিও বাঁচান, অন্যকে বাঁচান। সচেতনতা সবচেয়ে বড় মাধ্যম হলো এই সড়ক দুর্ঘটনা থেকে বাঁচার। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সিলেটের বিভিন্ন রোড এবং সিলেটের এই রোডের যে ভোগান্তি, আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
নিরাপদ সড়ক চাই, শুধু মুখে বললে হবে না, ওটা দেখাতে হবে। রাস্তায় সচেতনামূলক বিভিন্ন লিফলেট পোস্টার বিলি দিতে হবে, মানুষকে জানাতে হবে যে নিরাপদ সড়ক চাই, সড়কের বিভিন্ন নিয়ম শৃঙ্খলা আইন এগুলা জানতে হবে, বুঝতে হবে, বাঁচতে হবে। আমরা দেখেছি বিগত দিনে প্রতিটা পত্রিকার পাতা খুললেই আমরা দেখতে পাই যে অ্যাক্সিডেন্টে আজকে 5 জন, রোড অ্যাক্সিডেন্টে আজকে 10 জন, এভাবে প্রতিদিনই খবরের পৃষ্ঠায় বড় অক্ষরে ছাপা হয় রোড অ্যাক্সিডেন্টে এই জায়গাতে 5 জন নিহত, ওই জায়গাতে 10 জন নিহত। আমরা আশা করব, আমরা সিলেটি অনলাইনের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা যারা রাস্তায় বাইর হন, আপনারা সচেতন থাকুন এবং রাস্তার নিয়ম জেনে আপনি রাস্তা পারাপার হন এবং ছোট্ট শিশুদেরকে আপনি সঙ্গে রাখুন, হাত ধরে পারাপার করুন। আমরা বিগত দিনে দেখেছি নিরাপদ সড়ক চাই একটা রিপোর্টে ওরা উল্লেখ করেছে যে বাংলাদেশে বেশিরভাগ রাস্তা পারাপারের সময় শিশুদের মৃত্যু হয়েছে, শিশুদের তালিকা আরও দীর্ঘ হচ্ছে। আমরা কীভাবে এই শিশুদের তালিকাটাকে কমিয়ে নিয়ে আসবো? সচেতনতামূলক বিভিন্ন ব্যানার পোস্টার লাগিয়ে আমরা জনগণকে সচেতন করব। আমরা আরেকজন পথচারী ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো যে আসসালামু আলাইকুম, জেব্রা ক্রসিং জিনিসটা কি? জি, জেব্রা ক্রসিং জি, পারাপারের জন্য। কেউ জেব্রা ক্রসিং কি? আমি জেব্রা ক্রসিং কি বুঝি নাই। জানেন জেব্রা ক্রসিং? আচ্ছা, জেব্রা ক্রসিংয়ে কী করে? বুঝি নাই। আসসালামু আলাইকুম ভাই, জেব্রা ক্রসিং কি? বুঝি না ভাই। জেব্রা ক্রসিং জেব্রা ক্রসিং বুঝি না। আলো স্বল্পতার দরুন আমরা হয়তো ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারছি না যে আসসালামু আলাইকুম ভাই, জেব্রা ক্রসিং কি? জি, জেব্রা ক্রসিং। জেব্রা ক্রসিং পারাপারের ইয়ে। থ্যাংক ইউ। সিলেট নগরীর চৌবাট্টায় আমরা অনেক চালকের সাথে এবং পথচারীর সাথে আমরা কথা বলেছি। আসসালামু আলাইকুম ভাই, জেব্রা ক্রসিং কি? জি, আপনি কি করেন? আমি পড়াশোনা করি।
কোন ক্লাসে? যে আমি ওসমানী মেডিকেল কলেজে পড়ি। জেব্রা ক্রসিং কি? জেব্রা ক্রসিং যেখান দিয়ে মানুষ পারাপার করে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি যেমনটি আপনাদেরকে জানিয়েছিলাম যে 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুজন ছাত্রী রাস্তা পারাপার সময় মৃত্যুবরণ করে। এই মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মিলে জোরদার আন্দোলন গড়ে তোলে। এতে করে সারা বাংলাদেশে ছাত্র আন্দোলন দীর্ঘ 9 দিন আন্দোলনের রূপ নেয়। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের প্রতিটি জেলায় জেব্রা ক্রসিংয়ের করার জন্য সরকার নির্দেশ প্রদান করে। কিন্তু আমরা সিলেটের বিভিন্ন সড়ক ঘুরে দেখলাম যে সিলেটে যে 2-1টি জায়গায় জেব্রা ক্রসিং রয়েছে তাও মুছে গেছে। মানুষ পারাপারের ভোগান্তিতে এই জেব্রা ক্রসিং যথেষ্ট ভূমিকা রাখে। এবং আমরা যেটা দেখেছি যে সিলেটে জেব্রা ক্রসিংয়ে পার হওয়া তো দূরের কথা, জেব্রা ক্রসিংয়ের মধ্যে এবং জেব্রা ক্রসিংয়ের সামনে গাড়ি, রিক্সা এগুলো দাঁড়িয়ে থাকে। মানুষ কীভাবে এই জেব্রা ক্রসিংয়ের মধ্যে দিয়ে রাস্তা পার হবে? মূলত বিভিন্ন অসুস্থ এবং বয়স্ক এবং শিশুরা রাস্তা পারাপারে যে ভোগান্তির শিকার হয়, এর জন্য এই জেব্রা ক্রসিং অত্যন্ত জরুরি। আমরা আশা করব এবং কর্তৃপক্ষকে আমরা অনুরোধ জানাবো সিলেটি নিউজ অনলাইনের পক্ষ থেকে, আমি আমেরব, যাতে অতি দ্রুত সিলেটের যে যে জায়গায় যে রোডের মোড়ে জেব্রা ক্রসিংয়ের প্রয়োজন, আপনারা সিলেটের সচেতনতার জন্য, সিলেটের নিরাপদ সড়ক চাইয়ের জন্য, সিলেটের মানুষের জন্য এই জেব্রা ক্রসিংগুলি দিয়ে দেন, যাতে করে মানুষ সহজে রাস্তার এপার থেকে ওপারে যেতে পারে। আপনারা আজকে লাইভের মধ্যে দেখছেন যে বেশিরভাগ মানুষ জানে না এই যে জেব্রা ক্রসিং সম্পর্কে। এতে করে দুর্ঘটনায় কবলে আরও পড়তে হবে এবং রাস্তা পারাপারে নিয়ম না জেনে রাস্তা পারাপার হতে চাইলে যে কোনো সময় দুর্ঘটনায় পতিত হতে হবে। চালকরাও জানে না এবং পথচারীরাও জানে না এই রাস্তার এই চিহ্নটি কি। আমরা একজনকে বলছিলাম যে ভাই, একজন রিক্সাওয়ালাকে বলছিলাম, ভাই জেব্রা ক্রসিং কি? সে বলছে এটা কোনো জীবজন্তু হতে পারে। তো এমনটাই অনেকে ধারণা যে জেব্রা ক্রসিং হয়তো কোনো জীবজন্তু। এতে করে আগামী দিনে যে প্রজন্ম এখানে রাস্তায় চলাফেরা করবে, তাদেরকে এ বিষয়ে সচেতনতা
করার জন্য ট্রাফিক বিভাগ সিলেটের সিটি থেকে এবং জেলা প্রশাসন থেকে বিভিন্ন শিক্ষণীয় লিফলেট বা পেস্টুন ব্যানার বা সভা সমাবেশ করে জানানোর একান্ত প্রয়োজন, যাতে করে মানুষ নিরাপদে এই ব্যস্তময় শহরে হাঁটতে পারে, এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে, যাতে তার কোনো ধরনের কোনো দুর্ঘটনা না হয়। দর্শক, আমরা এতক্ষণ যে বিষয়টা নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা ছিলাম, মূলত আলো স্বল্পতার দরুন হয়তো ভালোভাবে এই ভিডিওটি আমরা আপনাদেরকে দেখাতে পারি নাই। তবে নেক্সট টাইম আমি এই বিষয়ে ট্রাফিক বিভাগের কর্তৃপক্ষ এবং সিলেট সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষকে নিয়ে আমি বড়োভাবে এবং যাতে করে মানুষ সহজেই আমার এই ভিডিওটা দেখে বুঝতে পারে যে বিষয়টা নিয়ে আমি আজকে এই রাস্তার মধ্যে এই দাঁড়িয়ে আছি, সেই বিষয়টা যেন আমি প্রতিটা মানুষকে বোঝাতে পারি এবং এবং ওরা যেন বুঝতে পারে যে নিরাপদ সড়ক চাই, এই বিষয়টা কী এবং আমরা কিভাবে এই নিরাপদ সড়ক আমাদের মধ্যে আরও ভালোভাবে লালন করতে পারি, আমরা কিভাবে রাস্তা পারাপার, রাস্তার বিভিন্ন চিহ্ন এগুলো আমরা তাদেরকে বোঝাতে পারি এবং দেখাতে পারি। আমি চেষ্টা করব আগামী নেক্সট এই লাইভে। আসসালামু আলাইকুম। জি, আমার নাম রিফাত। আপনি কি করেন? আমি স্টুডেন্ট, মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে পড়তেছি। আচ্ছা, বলুন তো জেব্রা ক্রসিং কি? মানে এটা অ্যাকচুয়ালি মনে করতে পারছি না। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন প্লিজ। আপনি বলুন তো যে রাস্তা পারাপারের সময় যে ক্রসিংটা দেওয়া হয়, এটা রং কি? হোয়াইট, সাদা কালারের। এই সাদা কালারের এই যে রাস্তা পারাপারের যে চিহ্নটা দেখা যায় সেটা নাম হলো জেব্রা ক্রসিং। I forgot this question. I'm so sorry. এটা কিন্তু আমরা আজকে বিভিন্ন এই যে চালক এবং পথচারীর সাথে আমরা কথা বলে দেখেছি যে বেশিরভাগ মানুষ এই যে জেব্রা ক্রসিং সম্পর্কে কিছু জানে না। এই যে সিলেটের, আপনি একজন ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমরা আপনার কাছে জানতে চাই যে সিলেটে বিভিন্ন মূলে যেহেতু জেব্রা ক্রসিং নাই, রাস্তা পারাপারে ভোগান্তি শিকার হতে হয়। একটা জিনিস আমি অ্যাড করতে চাই, আসলে শুধু জেব্রা ক্রসিং থাকলেই যে হচ্ছে তা না। অনেক সময় দেখা যাচ্ছে জেব্রা ক্রসিং দিলেও গাড়ির চালকের জানা নেই যেটা জেব্রা ক্রসিং, দ্যাট মিনস এখানে আমাকে স্লো ড্রাইভ করতে হবে। মানুষ যখন অনেকেই দেখা যাচ্ছে স্টুডেন্ট যারা আমরা জানি, অনেকেই দেখা যায় যে আপনার ওই জেব্রা ক্রসিংয়ের দিকে আসে কিন্তু গাড়ি তার ফুল স্পিডেই থাকে, তো তখন দেখা যাচ্ছে সরে অনেক সময় গাড়িকে সাইড দিতে হচ্ছে, অথবা দেখা যাচ্ছে যে অনেক সময় ওই যে আপনার মানে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়। সো এই জিনিসগুলো আসলে আমি মনে করি যে যারা ট্রেন আপ করে তাদেরকে উচিত মানে সুন্দর করে ট্রেন আপ করা, যাতে করে চালকরা বুঝতে পারে যে জেব্রা ক্রসিংয়ে আসা মানেই আমাকে গাড়ি স্লো ড্রাইভ করতে হবে, তখন গিয়ে আর একটু ভালো হবে। হয়তো একটা ট্রেন আপের অভাব আছে। আপনার অসংখ্য ধন্যবাদ। জি, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। রাহিমা বেগম। আচ্ছা, জেব্রা ক্রসিং বুঝেন না? জেব্রা ক্রসিং কি? জেব্রা ক্রসিং জি না, এটা বুঝি না। বুঝেন না? দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই সিলেট নগরীতে, ব্যস্তময় নগরী, এখন রাতের বেলা হয়তো রাস্তার মধ্যে ব্যস্ততা অনেকটা কমিয়ে এসেছে, কিন্তু দিনের বেলায় রাস্তা জাম। এই রাস্তা পারাপারের জন্য যে সাদা কালারের যে চিহ্নটি ব্যবহার করা হয় সেটাকে জেব্রা ক্রসিং বলা হয়।
আমরা দীর্ঘ সময় বিভিন্ন পথচারী এবং চালকের সাথে কথা বলে আমরা যেটা জেনেছি যে এখনো পর্যন্ত এই যে রাস্তার বিভিন্ন চিহ্ন এবং রাস্তার পারাপারের যে নিয়ম এখনো পর্যন্ত অনেক মানুষ জানে না। দর্শক, আমরা এতক্ষণ আপনাদেরকে জানিয়েছি যে জেব্রা ক্রসিং কী। আপনারা যেমনটা দেখেছেন যে অনেকে বলছে জেব্রা ক্রসিং কী তারা জানে না। অনেকে বলছে জেব্রা ক্রসিং হয়তো কোনো পশুর নাম হবে। অনেকে বলছে যে জেব্রা ক্রসিং এটা আবার কি, এই ভাষাটাই শুনে নেই। অনেকে বলছে যে জেব্রা ক্রসিং উপর দিয়ে রাস্তার এই প্রান্ত থেকে ওই প্রান্ত যাওয়ার জন্য যে সাদা দাগ দেওয়া হয় এটাই জেব্রা ক্রসিং। মূলত আমরা আজকে সিলেট নগরীর এই জিন্দাবাজার থেকে চৌবাটা পর্যন্ত যে বিষয়বস্তু এবং যত মানুষের সাথে আমরা কথা বলেছি অবশ্যই আপনারা তা দেখেছেন। যেমনটা ওরা বলেছে আমরা সেভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকে এ পর্যন্ত আমি আমেরফ সিলেটি অনলাইনের পক্ষ থেকে আবারও আপনাদেরকে স্বাগতম জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।